লন্ডনে দুই শীর্ষ নেতার বৈঠক বিএনপি জামাত সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক সূচনা হলেও নির্বাচন ও সংস্কার ইস্যুতে এখনই কমছে না দূরত্ব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, ভোটের মাঠে গুরুত্ব বাড়াতেই ভিন্ন অবস্থান নিচ্ছে জামাত। আর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, সংকীর্ণ দলীয় স্বার্থই দূরত্ব তৈরির মূল কারণ। তবে কৌশলে ভিন্নতা থাকলেও আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ পুরনো এই দুই মিত্র। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। রাজনৈতিক মিত্র হিসেবে বিএনপি জামাতের সম্পর্ক বেশ পুরনো, তবে ৫ আগস্টের পর তাতে কিছুটা ফাটল ধরে। বক্তব্য বিবৃতিতে মুখোমুখি অবস্থান নেন দুই দলের নেতারা। সংস্কার প্রস্তাবে মতপার্থক্যের পাশাপাশি নির্বাচনের সময়সূচি নিয়েও ভিন্ন অবস্থানে বিএনপি জামাত। আমরা ডিসেম্বর কাট আউট টাইম, মির্জা সাহেব বলেছেন যে কাট অফ টাইম, আমরা ঠিক ওই রকম কথা বলতে চাচ্ছি। এই অবস্থায় সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক কৌতূহল তৈরি করেছে জনমনে। দুদলের নেতারা বৈঠকটিকে সৌজন্যমূলক বললেও তা দূরত্ব কমানোর সূচনা বলে মনে করেন অনেকে। ওটা একটা সৌজন্য সাক্ষাৎ নাকি আসলে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে, এটা হয়তো ধীরে ধীরে প্রকাশিত হবে সময় মতো। যে কোনো যুগের মানুষের পরস্পর মধ্যে ভিউ এক্সচেঞ্জের কারণে দূরত্ব কেটে যায়। তবে সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি জামাতের অবস্থান এখনও আগের মতোই। আগামীতেও এই সম্পর্ক নির্ভর করছে ভোটের মাঠে দল দুটির কৌশলের উপরই, যা স্পষ্ট নেতাদের বক্তব্যে। মোটা দাগে বিরোধিতা করার অর্থ হলো নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা, এটা আসলে ভালো না। তারা আমাদের সঙ্গে বন্ধুত্বও করেছেন, আবার আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে সংগ্রামও করেছেন, লড়াইও করেছেন। দুটো জিনিসই জামাত ইসলামের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স অতীতের যে জোটের রাজনীতির অভিজ্ঞতা, সেখানে যে শুধু আমি নেব দেব না, এই যে সংকীর্ণ মানসিকতা, অন্যকে তার ন্যায্য অধিকারের জায়গাটাকে বঞ্চিত করে, সেই জায়গায় সচেতন কোনো মহল এটাকে সেভাবে রেসপন্স করবে বলে আমার মনে হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, আওয়ামী লীগ ইস্যুতে খুব একটা ভিন্নতা নেই জামাতের সঙ্গে। অন্যদিকে মৌলিক সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গেও ঐকমত্য তৈরি হবে বলে আশা জামাত নেতা হামিদুর রহমান আজাদের। ঐকমত্য কমিশন যে কাজটা শুরু করেছে, সংস্কারের জায়গাগুলো যদি দুই দল এবং অন্যান্য দল সহ সবার যদি মিনিমাম পয়েন্টে যে ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এখানে একটা ঐক্যবদ্ধ হওয়ার আর একটা জায়গা তৈরি হবে। ফ্যাসিবাদকে প্রতিহত করা বা তাদের পুনরুত্থান ঠেকানো, এটা হচ্ছে একটা জাতীয় ঐক্যমতের ব্যাপার। এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে আন্দোলনের মধ্য দিয়ে। এইখান থেকে কেউ সরে গেলে বরং তার ক্ষতি হবে। মত পার্থক্য আছে, এটা থাকা খুবই স্বাভাবিক। জাতীয় ঐক্যের প্রশ্নে আবার এই মত পার্থক্য দূর হয়ে যাবে, আমরা এটা আশা করি। সবকিছু ছাপিয়ে আর জোটবদ্ধ নয় পুরনো মিত্র বিএনপি জামাত। আগামী সংসদ নির্বাচনে একে অপরের প্রতিপক্ষ হচ্ছে তা এখন অনেকটাই স্পষ্ট। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।